দর্শক এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখ দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মোস্তাফিজ। সুমন, পত্রিকার চোখ দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। প্রথমেই দেখে নিব বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে আরেক এনবিআর কর্মকর্তার ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ, ইংল্যান্ডকে উড়িয়ে ফাইনালে ভারত। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে হারিয়ে যাচ্ছে স্বর্ণ চোরাচালান প্রসঙ্গ, এনবিআর কর্মকর্তার ফয়সালের হাজার কোটি টাকার সম্পদের খোঁজে দুদক। সমকাল শিরোনাম করেছে বিএনপির ঘরে অবিশ্বাস আর দোষারোপের বিষ, প্রতিপক্ষকে উড়িয়ে ফাইনালে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে আরেক এনবিআর কর্মকর্তার সম্পদ জব্দ করার নির্দেশ, বেনজিরের সম্পত্তি দেখভালের তত্ত্বাবধায়ক। যুগান্তর শিরোনাম করেছে আরেক এনবিআর কর্মকর্তার সম্পত্তি ক্রোকের নির্দেশ, খাদ্য পরিবহন স্বাস্থ্য এবং জ্বালানি খাতে ব্যয় বেড়েছে, মূল্যস্ফীতির ফাঁদে ভোক্তা। দেশ রূপান্তর শিরোনাম করেছে ত্যাগের রাজনীতি কোথাও কোথাও আছে, আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের তথ্য যাচাই, মতিউরের স্ত্রী লাকি 14 দিন পর প্রকাশ্যে, সাদিক এগ্রোর অবৈধ অংশ উচ্ছেদ। বণিক বার্তা শিরোনাম করেছে এক সময় তো আমাদের চাঁদেও যেতে হবে প্রধানমন্ত্রী, ফাইনালে ভারত ও দক্ষিণ আফ্রিকা। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে কোর্ট অর্ডার সিজ অফ এনবিআর অফিসিয়ালস অ্যাসেটস, IMF charts path out of farm subsidy। আমরা পত্রিকার শিরোনামগুলো দেখে নিলাম। আপনার কাছে আমরা আজকে জানতে চাই, সবকটি পত্রিকায় একটা শিরোনাম করেছে যেটা আমাদের সামনে চলে এসছে, সেটা হচ্ছে যে আরেকজন এনবিআর কর্মকর্তার ব্যাংক হিসাব এবং সম্পদ জব্দ সম্পর্কে। জাতীয় রাজস্ব বোর্ডের জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী ফয়সাল, আবু মোহাম্মদ ফয়সাল, এটাকে আমি খুব ইতিবাচকভাবে দেখছি। কারণ সাধারণভাবে দেখা যায় যে আপনার কারো দুর্নীতি যখন গণমাধ্যম বা মিডিয়া প্রকাশ্যে নিয়ে আসে তারপরে মাঠে নামে দুদক। আমার স্মরণকালের মধ্যে মনে হচ্ছে যে এই প্রথম একটা ঘটনা যেটা মানে মিডিয়া বা প্রচারণার কোনো রকম প্রচারণার আগেই দুদক বিষয়টাকে নিয়ে আসে এবং কোর্টের কাছে তার এই সম্পদের হিসাব বা তদন্তের স্বার্থে ব্যাংক হিসাব জব্দ করার বা তার স্থাবর অস্থাবর সব সম্পদ জব্দ করার নির্দেশনা চেয়েছে এবং কোর্ট সেই নির্দেশনা দিয়েছেন। তা আমার মনে হয় যে এইভাবে দুদক এগিয়ে গেলে, দুদক যদি খুব কঠিনভাবে মাঠে নামে, তাহলে একের পর এক রাঘব বোয়ালদেরকে এভাবে ধরা সম্ভব হবে। আমি খুবই ইতিবাচকভাবে দেখছি বিষয়টাকে। এখন এই বিষয়ে আরও একটি চাওয়া আমার, সেটা হচ্ছে যে খুব দ্রুততায় এর আগে মানে নিকট অতীতের যে দুইটা ঘটনা আমরা দেখেছি, যে আপনার ছাগলকাণ্ডের মাহবুব সাহেব এবং তার আগে সাবেক আইজিপি বেনজির, এরা দুইজনই তাদের ব্যাংকের টাকা পয়সা সব হাতিয়ে নিয়ে জনশ্রুতি আছে যে দেশ ত্যাগ করেছেন সপরিবারে, দুইটা পরিবারই দেশ ছেড়ে গেছেন। তো এই জায়গায় আমার অনুরোধ থাকবে যে কোনো আইনি ফাঁকফোকর গলিয়ে যেন তিনি দেশ ছাড়তে না পারেন, এই বিষয়ে সবার আগে পদক্ষেপ নেওয়া। এইটা আমার মনে হয় যে সবার চাওয়া আর কি, যে তিনি যাতে দেশ ছাড়তে না পারেন অভিযুক্ত ব্যক্তি। আমরা আরেকটা বিষয় নিয়ে একটু আপনার কাছে জানতে চাই, হারিয়ে যাচ্ছে স্বর্ণ চোরাচালান প্রসঙ্গ। হ্যাঁ, স্বর্ণ চোরাচালান প্রসঙ্গ মানে এখানে এমপি আনোয়ারুল আজম আনারকে নিয়ে শুরু থেকেই দুই ধরনের মানে ছিল, হিসাব নিকাশ ছিল, যে ওনার খুনের নেপথ্যে দুইটা কারণ, যদিও এখনও পরিষ্কার না। গত পরশু দিনও এ বিষয়ে কথা বলেছেন ডিবি প্রধান, যে মানে হত্যার ক্লু পরিষ্কার নয়।
তো দুইটা বিষয় সামনে নিয়ে তারা এগোচ্ছিলেন। একটা হচ্ছে যে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেশনের কারণে তিনি খুন হয়ে থাকতে পারেন, আর একটা বলা হচ্ছিল যে রাজনৈতিক কারণে। তো এখন রাজনৈতিক ইস্যুটা সামনে চলে আসছে। এই বিষয়ে একটু জটিলতাও আছে, কারণ তার হত্যাকাণ্ডের মূল মামলাটা কিন্তু ভারতে হয়েছে, পশ্চিমবঙ্গে, কলকাতায় হয়েছে, বাংলাদেশে নয়। বাংলাদেশ থেকে তিনি চলে গেছেন, অপহরণ, শুধু বাংলাদেশ থেকে অপহরণের মামলা হয়ে গেছে। সো এই জায়গায় মানে সঠিক তথ্যটাকে সামনে আনার জন্য বাংলাদেশের চেয়ে ভারতের ভূমিকা বেশি জরুরি। ভারত আন্তরিক হলে, ভারতের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা দায়িত্বে আছেন আন্তরিক হলে এই বিষয়টাকে পরিষ্কার করা যাবে বলে আমার মনে হয়। ওকে, আমরা আপনার কাছে লাস্ট আর একটু জানতে চাই, সেটা হচ্ছে ইংল্যান্ডকে উড়িয়ে ফাইনালে ভারত, এ প্রসঙ্গে আপনি কি বলবেন? এটা তো ভারতের খুব চাওয়া ছিল। 2022-এর টি-20 বিশ্বকাপে অ্যাডিলেডের মাঠে ভারতকে কিভাবে হারিয়েছিল ইংল্যান্ড। তো সেই ধরা যেতে পারে যে সেই অ্যাডিলেডের প্রতিশোধই এবার ভারত নিয়ে নিল এবং খুব শোচনীয়ভাবেই ইংল্যান্ডকে হারিয়ে ভারত এসছে ফাইনালে। পাশাপাশি আমাদের টাইগাররাও কিছুক্ষণ আগেই ল্যান্ড করলেন, দেশে ফিরলেন। এবার 3টা জয় নিয়ে সুপার 8 পর্যন্ত দেখার আমাদের দলের খেলা দেখার সৌভাগ্য দর্শকদের হয়েছে, ভক্তদের হয়েছে। তারাও দেশে ফিরে আসছেন আর কি। শোন, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য।